রাসূলুল্লাহ মসজিদ নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এক বৃদ্ধা রমণী মা মসজিদে প্রবেশ করলেন। রহমাতুল লিল আলামিন, সারা কায়নাতের সবচেয়ে ভালো মানুষ, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। শরীরে জড়ানো চাদরটা বিছিয়ে দিলেন জমিয়ে। বুড়িমা বসলেন, কানে কানে কথা বললেন। রাসূলের সাথে কথোপকথন হলো। বুড়ি চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন বুড়িমা আসলেন, চলে গেলেন। সাহাবীরা চিনতে পারেনি। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা রমণী আসলেন আর আপনি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, বসলেন, কথা বললেন, চলে গেল, চিনতে পারলাম না। রহমাতুল লিল আলামিন যেই বুড়ি মানুষের সম্মানে দাঁড়িয়ে যায়, গায়ের চাদর বিছিয়ে দেয়, এই বুড়ি মাকে নবী চোখের পানি ছেড়ে দিচ্ছেন, দরদর করে পানি পড়ছে আর বলছে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, তোমাদেরকে শিক্ষা দিই, আমার উম্মতেরাও যেন এভাবে মাকে সম্মান করে, কদর করে, শ্রদ্ধা করে, ভালোবাসা নিবেদন করে। বাজার শেষে, মার্কেট শেষে, ব্যবসা শেষে যখন নাকি সন্ধ্যা অথবা রাতের বেলা বাড়িতে বের হয়, বাড়ির দিকে ফিরে আসে, তখন যেন বাজার শেষে সবচেয়ে মূল্যবান ফলের প্যাকেটটা মায়ের হাতে এনে দেয় আর বলে, মা গো, প্রাণের মা, মা গো, মাকে তুমি যদি চলে যাও, মা আর পাবো না। দুনিয়ার সব পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। মনে রাখবেন, মনে রাখবেন, মা হারালে মা আর পাওয়া যায় না, বাবা হারালে বাবা আর পাওয়া যায় না। অন্য যাকে হারাবেন, কোনো না কোনোভাবে তার শূন্যতা পূরণ হয়। মা বাবার ভালোবাসা, মায়া, দরদ কখনো পূর্ণ হয় না। হয় কি? হালিমাতুস সাদিয়া, আমার দুধমা হালিমাতুস সাদিয়া, তোমরা চিনতে পারো না। দিনী ভাই সব বলছিলাম, রজব মাস আসলে পরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওহে আমার রব, ওহে আল্লাহ, রজব আর শাবানের বারাকাত দান করো প্রভু গো। রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। রাসূলের শিখানো ভাষা অনুযায়ী পড়ে নিলাম। কবর পথের যাত্রী মুসল্লি ভাই সব বলতেছিলাম, রজব মাস, রজব মাসের শেষের দিকে, মক্কি জীবনের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত ভাবে কাছে নিয়ে আগামী ইসলামিক স্টেট কায়েম হবে তথা মাদিনা জীবনের শুরুর দিকে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, মানব জাতির কোন নীতিমালায় চললে পরে শান্তি হবে, দুনিয়ায় প্রশান্তি, পরকালে নাজাত উপযোগী হবে, সেই নীতিমালা 14 দফা কর্মসূচি রব্বুল আলামিন দিয়েছেন সে মিরাজের রজনীতে। প্রথম দফা ছিল আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব বন্দেগী। প্রথম দফার কথা মুখতাসার গত জুমায় বলেছি। আজ দ্বিতীয় যেই দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাঈল আয়াতে কারিমা 23, দ্বিতীয় দফা যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
মানব জাতি ভালো করে শোনো, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তোমাদের রব চূড়ান্ত রূপে ফয়সালা দিয়ে দিয়েছেন। নাম্বার 1, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে। নাম্বার 2, পিতা মাতার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। প্রিয় দিনী ভাই সব, তো 2 নাম্বার কর্মসূচি হলো পিতামাতার সাথে উত্তম আচরণ, ভালো আচরণ। পিতামাতার বিষয়ে যদি মুখতাসার আলোচনা বা কথা শেয়ার করতে চাই কোরআন এবং হাদিসের আলোকে, তাহলে এভাবে বলতে হয়, এ ধরনের আলো বাতাস ভোগ করার জন্য বৈধ পন্থায় বৈধ সন্তান হিসাবে পৃথিবীতে আসতে হলে মা বাবার পরিচয় ছাড়া সম্ভব না। অর্থাৎ এ ধরনীতে পদচারণ শুরুই হয় মা বাবার মাধ্যমে। আরেকটি বিষয় হলো, সন্তান পৃথিবীতে আসার বহু আগ থেকে সন্তানের জীবন কল্যাণময় করবার জন্য মা বাবা সকল সুখ শান্তি বিসর্জন দিয়ে সকল দুঃখ কষ্ট আনন্দ চিত্তে মেনে নেন সন্তান পৃথিবীতে আসবে, সে সুখী জীবন যাপন করবে। সেই স্বপ্নকে কলিজায় ধারণ করে মা বাবা বহু আগ থেকে সকল কষ্ট দুঃখ আনন্দ চিত্তে গ্রহণ করেন, সকল সুখ আর শান্তি বিসর্জন দেন। টার্গেট একটা, আমার কমলমতি জান্নাতের ফুল হয়ে সন্তান সন্ততি ছেলে মেয়ে আসবে, তাদের ভবিষ্যৎ গড়তে হবে, তারা যেন সুখ শান্তিতে জীবন যাপন করতে পারে। তার মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবা হলো সন্তানের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা? বড় নিয়ামত। প্রিয় দিনী ভাই সব, এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের পাশাপাশি দ্বিতীয় পন্থীতেই বলেছেন, আমার ইবাদতের পরে তোমার মা বাবার অধিকার, তাদের প্রতি দায়িত্ব, তাদের প্রতি কর্তব্য, তাদের জাগতিক চাওয়া, জাগতিক পড়া, তাদের প্রয়োজন, অসুস্থ হলে সেবা, সব কিছু একজন সন্তান যখন উপযোগী হয়, কামাই রোজগার করে, তখন তার দায়িত্ব হয়ে পড়ে বৃদ্ধা রমণী মা বৃদ্ধ বাবাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আদর এবং ভালোবাসা নিবেদন করে সন্তানের দায়িত্ব হয়ে পড়ে মা বাবার প্রতি খেয়াল রাখা, যত্ন নেয়া। যদি আমাদের সমাজে, আমাদের দেশে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য মা বাবা আদায় করে না, যার কারণে পিতামাতাও সন্তানের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা পায় না। প্রিয় দিনী ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আন-নিসা আয়াতে কারিমা 36, রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের পক্ষ থেকে তোমাদের প্রতি আদেশ হলো, তোমরা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো সৃষ্টিকে অংশগ্রহণ করাবে না, শরীক করবে না, তোমাদের পিতা মাতার সাথে সর্বোত্তম আচরণ করবে। বড় নিয়ামত, বড় নিয়ামত হলো সন্তানের জন্য পিতামাতা। মা কতই কষ্ট করেন সন্তানের জন্য, ঠিক কিনা ভাই?
অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক মেধা বাবা সন্তানের জন্য ব্যয় করেন। সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য বাবা মায়ের মাথার ঘাম পায়ে ফেলেন, আর মা সন্তানের ছেলেমেয়ের সুন্দর জীবন গড়ার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেন, গর্ভে ধারণ করেন। দীর্ঘদিন নিজের মতো খাবার নেই, নিজের মতো পড়া নেই। এই যে এক বিসর্জন, এই যে এক কোরবানি সন্তানের জন্য পৃথিবীতে মা ছাড়া আর কেউ দিতে পারে না। প্রিয় দিনী ভাই সব, এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা লুকমান আয়াত 14, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি সকল মানুষকে এই নির্দেশ দিয়েছি, পিতা মাতার সম্পর্কে আদেশ করেছি, অর্থাৎ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। লক্ষণীয় বিষয় হলো কোরআন সর্বজনীন মানব জাতির সকল মানুষের জন্য হেদায়েত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম জাতির সন্তান, মুসলমানের সন্তান, সকলের জন্য কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে রহমত। এটার বাস্তব প্রতিফলন হলো আল্লাহ তাআলা এখানে বলেছেন, আমি সব মানুষকে বলেছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সব মানুষের প্রতি আদেশ করেছি, ফরমান জারি করেছি। তুমি হিন্দু হও, মুসলমান হও, ইহুদি হও, খ্রিস্টান হও, সকলের জন্য আমি বলেছি মা বাবার সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তাদের পদতলে তোমার জান্নাত, তাদের খুশি, আমি আল্লাহ খুশি। মা বাবা যদি রাজি হয়ে যায়, আল্লাহ তাআলার আরশে আজিম খুশি হয়ে যায়। আমার বন্ধুগণ, ইরদা রব ওয়া রিদাল ওয়ালিদাইন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমার রব আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা কত কষ্ট করেছেন, এবার আল্লাহ তাআলা বলেছেন, ওহে সন্তানেরা, মা ছাড়া পৃথিবীতে আসতে পারোনি, অতএব ওই মুহূর্তে, ওই সময়টুকুন স্মরণ করো যেই মুহূর্তে তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে দীর্ঘ 6টি মাস 9টি মাস গর্ভে ধারণ করেছেন। আমার বন্ধুগণ, অনেক কষ্ট করেছেন, এরপরে তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। আল্লাহ তাআলা এবার বললেন, মা তো কষ্ট করেছেন, তোমার জন্য এত বিসর্জন দিয়েছেন, অতএব এই কথা স্মরণ করো, 2 বছর আবার দুধ পান করিয়েছেন। মা যখন গর্ভ খালাস করেছেন, তোমাকে প্রসব করেছেন, তখন মা কলসির পর কলসি রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, মায়েদের মর্যাদার ক্ষেত্রে যেই মা সন্তানকে প্রসব করতে গিয়ে, গর্ভ খালাস করতে গিয়ে এই প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করতে করতে মারা যায়, আল্লাহর নবী বলেন ওই মৃত মা শহীদের মর্তবা পাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যদি সন্তানকে প্রসব বেদনা সহ্য করবার পর গর্ভ খালাস করাতে পারেন, তাহলে ওই মা জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য জিহাদ করলে যে নেকি হয়, জিহাদ করে ওই
মুজাহিদ যখন বাড়িতে আবার ফেরত যায়, গাজী হয়, আল্লাহর নবী বলেন অনুরূপ ওই মুজাহিদের মতো মা গাজীর মর্যাদা পাবে। প্রিয় দিনী ভাই সব, আল্লাহ তাআলা বললেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, অতএব সন্তানেরা ভালো করে শোনো, ও আমার গোলামেরা ভালো করে শোনো, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে, আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমার মায়ের গর্ভে আমাকে জীবিত রেখেছ। কত সন্তানের জন্মের খবর শুনি মায়ের গর্ভে মৃত্যুবরণ করেছে, সন্তানও মারা গিয়েছে, মাও মৃত্যুবরণ করেছে। আমি মৃত্যুবরণ করি নাই, আমি জীবিত হয়ে মায়ের গর্ভ থেকে খালাস হয়ে জমিনে পদচারণ করেছি। আল্লাহ তুমি আমার প্রতি কত দয়াই না করেছো। আনিশকুরলি, আল্লাহ বলছেন অতএব আমার কৃতজ্ঞতা আদায় করো, অবনত মস্তকে আমার কুদরতি পায়ে সেজদায় রত হয়ে যাও। গভীর রজনীতে হোক আর দিবালোকে হোক, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলো আল্লাহ তুমি আমাকে জীবিত রেখেছো, সুস্থ রেখেছো, সবল রেখেছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ওয়ালি ওয়ালিদাইকার সাথে সাথে মায়ের প্রতি কৃতজ্ঞ হও, মায়ের প্রতি তুমি উত্তম আচরণের পরশ বিছিয়ে দাও। ইলাইয়াল মাসির, আর মনে রেখো তোমাকে দুনিয়ার জীবনের স্বল্প সময়কে পার করে আমি আল্লাহর দরবারে হাজির হতে হবে। অর্থাৎ তুমি যদি যথার্থ শুকরগুজারি বান্দা না হও, তাহলে আমার কাঠগড়ায় তুমি আসামি হয়ে যাবে। আর তুমি যথার্থ রূপে মায়ের হক, বাবার হক আদায় না করতে পারো, তাহলেও আমি রবের আদালতে আসামি হয়ে যাবে। সন্তানদের খেয়াল রাখা উচিত। আমার লাইফে অবদান কার বেশি, কার বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আফদালি আমাল, হে রাসূল আমি কোন আমল করলে সহজে জান্নাতে যেতে পারি? আমার বন্ধুগণ, নবীজি বলেছেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া বিররুল ওয়ালিদাইন, আর পিতা মাতার সাথে অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার পরশ বিছিয়ে দাও, উত্তম আচরণ করো, ওয়া ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য জিহাদে অংশগ্রহণ করো। এই তিন কাজ যদি করতে পারো তুমি জান্নাতে যেতে পারবে। অতি সহজ হবে চিরসুখের নির্জান্নাতের নিবাসী হওয়া। আমার বন্ধুগণ, অতএব মা বাবার আনুগত্যশীল সন্তান হওয়া অতীব জরুরি, অতীব জরুরি। আমার বন্ধুগণ, ওহে কবরপথের যাত্রী মুসলমান, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন প্রশ্ন করেছেন, ওহে নবী কবিরা গুনাহ কি? আল্লাহর নবী বলেন ওয়ালাল কাবাইরু, ওহে সাহাবীরা ভালো করে শুনো, কবিরা গুনাহ হলো, বড় গুনাহ হলো চারটা। নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহ তাআলার সাথে শরীক করা কবিরা গুনাহ। 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। তার মানে হলো স্বল্প সময় অল্প জীবনকে পার করতে গিয়ে 20 বছরে পদার্পণ করে রূপসী সুন্দরী জীবন সঙ্গিনী পেয়ে মা বাবাকে ভুলে যায় যারা, নবীর ভাষায় কবিরা গুনাহ করে তারা, নবীর ভাষায় তারা কবিরা গুনাহ করছে। প্রিয় দিনী ভাই সব, কবিরা গুনাহ বলছিলাম 4টে কবিরা গুনাহ। আল্লাহর নবী 1 নাম্বার বলেছেন আল্লাহ তাআলা শিরিক করা কবিরা গুনাহ। 2 নাম্বার পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। 3 নাম্বার হলো মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ। আর 4 নাম্বার হলো সুদভিত্তিক অবস্থায়, সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় জড়িত থাকা কবিরা গুনাহ। প্রিয় দিনী ভাই সব, মা বাবাকে পেয়েছি,
আর জান্নাত রোজগার করতে পারে নাই, এমন নিয়ামত পেয়েও জান্নাত অর্জন করতে পারে নাই। নবীজি আফসোস করে বলেছেন, নবীজি আফসোস করে বলেছেন, ও সাহাবীরা শোনো, আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যেন এই কথা মনে রাখে, স্মরণ রাখে, যারা মা বাবাকে পেয়েছে অথচ জান্নাত কামাই করতে পারে নাই, তাদের মতো হতভাগ্য আর কেউ নাই। সহিহ বুখারীতে এসেছে, মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন তিনবার কথাটা, রগিমান ফুহুম, রগিমান ফুহুম, ও রগিমান ফুহুম, ওই ব্যক্তি নিপাত যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি নিঃশেষ হয়ে যাক, ওই ব্যক্তির জীবনটা পুরোটাই বৃথা, 16 আনাই বৃথা, যেই ব্যক্তি মা বাবাকে পেয়েছে। আল্লাহর নবী যখন বললেন ওই ব্যক্তি নিপাত যাক, ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেছেন, ইলা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই হতভাগ্য ব্যক্তিকে আপনি বলে দিন। নবী বললেন, ওয়ালা মান আদরাকা বিওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা দুজনকে বৃদ্ধ অবস্থায় অথবা বৃদ্ধ অবস্থায় পেয়েছেন, কিন্তু জান্নাত রোজগার করতে পারে নাই, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাত, জান্নাত কামাই করতে পারে নাই, ওই ব্যক্তি নিপাত যাক, ওই ব্যক্তির জীবন 16 আনা বৃথা, বেঁচে থাকা না থাকা সমান কথা, পরকালে সে জাহান্নামের আসামি হয়ে যাবে। প্রিয় দিনী ভাই সব, নবীজি মিরাজের রজনীর দ্বিতীয় দফা ফরমান জারি করলেন পিতামাতার অধিকারের বিষয়ে। খেয়াল করুন, পিতামাতা এমন কি সম্পদ, সন্তানেরা যদি বুঝে মা বাবা এমন কি সম্পদ, এমন কি দামি মূল্যবান জিনিস, তাহলে ওই সন্তান, ওই ছেলেরা, ওই মেয়েরা মা বাবার অবাধ্য হতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন ওযু করে, সর্বোত্তম রূপে ওযু করে সালাত আদায় করেন, আর এই নামাজি সন্তান নেক নজর দিয়ে মায়ের দিকে তাকায়, হাদিস এভাবে এসেছে, সন্তান মায়ের দিকে তাকিয়ে কপালের দিকে চুমু দেয়, কপালে চুমু খেয়ে আর বলে, মা এ ধরনীতে তোমার মতো আপনজন আর হয় না। মায়ের মতো আর আপনজন হয়? মা গো, তোমার মতো আপনজন আর হয় না, বাবা তোমার মতো আপনজন আর হয় না। আমার জীবন গড়ার জন্য তুমি কত কষ্ট করেছো মা, আমার জীবন গড়ার জন্য তুমি কষ্ট ক্লাস করেছো। তোমার বুকের দুধ পান দীর্ঘ 24 মাস, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন টোটাল 30 মাস দুধ পান করতে পারবে। এই যে দীর্ঘ সময় দুধ পান করালো, মায়ের বুক চুষে চুষে শ্রেষ্ঠ খাবার সন্তানের জন্য এই মায়ের দুধ পান করলাম দীর্ঘ সময় ধরে, মা একদিন পর্যন্ত এই দুধের ঋণ শোধ করবার কথা বলে নাই। মা এমন সন্তান, রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, সন্তান দূরদেশে আছে, প্রবাসে আছে, অথবা বাড়িতে ফিরবে, রাত হয়ে গেছে এখনো ঘুমায় না, এখনো আসে না সন্তান, মা ঘুমায় না। মা দরজাটা খুলে তারপর অপেক্ষা করছে সন্তান কখন আসবে। প্রিয় দিনী ভাই সব, ওহে আল্লাহর বান্দা, নবীর উম্মত, মা বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারি নাই, মা বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারি নাই। বাস্তব কথা বলি, অনেক সময় জুমার সালাত পরে গ্রামের বাড়ি পটুয়াখালীর দিকে যাই, মাকে বলি মা আসতেছি। এমন হয়েছে রাত 3টা বাজে, নিজস্ব জায়গায় নেমেছি, বাড়ি যখন বসলাম দেখলাম রাত 3টা, মা দরজা খুলে শীতের মধ্যে বসে আছে, সন্তান স্ত্রী ঘুমিয়ে আছে, হয়তো মা বসে আছে, অচরে মা চোখের পানি ছেড়ে দিয়ে জড়িয়ে চুমু খাচ্ছে আর বলছে, বাবারে তুমি বলেছো আসবে বলে আমি ঘুমাই কিভাবে? সুবহানাল্লাহ।
কিভাবে ঘুমাই? মা তুমি ঘুমাও নাই? কেমনে ঘুমাই? বাবা তুমি আসবে বলছো তো, তাই ঘুম হারাম হয়ে গেছে। প্রিয় দিনী ভাই সব, এই মায়ের হক, এই বাবার অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলার ইবাদতের পরেই বলেছে, আর কারো কথা বলেননি। মানুষ হিসাবে বলেননি, মানুষ হিসাবে স্ত্রী হকের কথা এভাবে বলেননি, ভাই বোন আত্মীয় স্বজনের কথা এভাবে বলেননি। তার মানে বুঝাই গেল আল্লাহ এবং রসুলের পর আপনার জীবনে আমার জীবনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তার নাম মা আর বাবা। ঠিক কিনা? প্রথমে মা, তারপরে বাবা। কি কষ্ট না করেছেন, কি শ্রম না দিয়েছেন, কি উৎসর্গ না করেছেন আমাদের জন্য, আমার জীবনের জন্য। প্রিয় দিনী ভাই সব, ওই কবর পথের যাত্রী, মেরাজের রজনী, 27 তারিখ দিবাগত রজনী, মেরাজের ইতিহাস আমরা চর্চা করতে পারি। সবচেয়ে মৌলিক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে খুব কাছে নিয়ে যে 14 দফা দিয়েছেন, 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বরই বলেছেন পিতা মাতার অধিকার আদায়ের বিষয়ে। অতএব সচেতন সন্তান যারা, জান্নাতে যেই সন্তান যেতে চায়, যেই সন্তান রবের রাজি খুশি চায়, ওই সন্তান মা বাবার অধিকার একেবারে সুন্দর সুচারুরূপে আদায় করবে। আমার বন্ধুগণ, মায়ের গুরুত্ব ইসলাম 3 গুণ বেশি দিয়েছে। ওলামায়ে কেরাম পিতামাতার দায়িত্বের কর্তব্য বলতে গিয়ে বলেন মায়ের অধিকার 3 গুণ বেশি দিয়েছেন। সাহাবী হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। জনৈক সাহাবী বলছেন, মান আহাক্কু বিহুসনি বিসহাবাতি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার কে রাখে? নবী বললেন, কলম মুখে তোমার মা। নবী বললেন, কলম মুখে তোমার মা। সাহাবী বলছে, কলা সুম্মা মান, তারপর কে? নবী বলছেন, তোমার মা, তারপর কে? তোমার মা, তারপর কে? তোমার বাবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের গুণ 3 গুণ বেশি দেওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেছেন, ওহে সাহাবীরা ভালো করে শুনো, মা 3 দফায় কষ্ট বেশি করেছেন, মা 3 দফায় কষ্ট বেশি করেছেন। আল্লাহু আকবার। সূরা হাকাবের ভিতরে আয়াত নাম্বার 15 একই কথা বলেছেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামালাতুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা কষ্ট 3 দফায় বেশি করেছেন। এই আয়াতের আলোকে যে আমি মানুষের প্রতি এই আদেশ জারি করেছি, তারা যেন পিতামাতার প্রতি সদাচরণ করে। বিশেষ করে মায়ের অধিকারের ব্যাপারে বলছি, মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, অনেক কষ্টের পর কষ্ট ধারণ করে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে তোমাকে গর্ভ থেকে প্রসব করেছেন। এরপরে আবার একেবারে গর্ভ টু দুধ ছাড়া টোটাল 30 মাস তোমার ব্যাপারে মা অনেক কষ্টের শিকার হয়েছেন, সদরে গ্রহণ করেছেন, আনন্দ চিত্তে মেনে নিয়েছেন। অতএব মায়ের কথা এজন্য 3 বার, যেই 3টি কষ্ট বাবা করেননি, আল্লাহ, রসুল, তারপরে মা, তারপরে বাবা। সুবহানাল্লাহ। মায়ের কথা, মায়ের কথা, বাবার কথা। প্রিয় দিনী ভাই সব, রাসূলুল্লাহর দুধ মা হালিমাতুস সাদিয়া দুধ পান করিয়েছেন ছোটবেলা। রাসূলুল্লাহ মসজিদ নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এক বৃদ্ধা রমণী মা মসজিদে প্রবেশ করলেন। রাহমাতুল লিল আলামিন, সারা কায়নাতের সবচেয়ে ভালো মানুষ, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। শরীরে জড়ানো চাদরটা বিছিয়ে দিলেন জমিয়ে। বুড়িমা বসলেন, কানে কানে কথা বললেন।
রসুলের সাথে কথোপকথন হলো। বুড়ি চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন বুড়িমা আসলেন, চলে গেলেন। সাহাবীরা চিনতে পারেনি, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা রমণী আসলেন আর আপনি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, বসলেন, কথা বললেন, চলে গেল, চিনতে পারলাম না। রহমাতুল্লিল আলামিন যেই বুড়ি মানুষের সম্মানে দাঁড়িয়ে যায়, গায়ের চাদর বিছিয়ে দেয়, এই বুড়ি মাকে নবী চোখের পানি ছেড়ে দিচ্ছেন, দরদর করে পানি পড়ছে, আর বলছে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, তোমাদেরকে শিক্ষা দেই, আমার উম্মতেরাও যেন এভাবে মাকে সম্মান করে, কদর করে, শ্রদ্ধা করে, ভালোবাসা নিবেদন করে। বাজার শেষে, মার্কেট শেষে, ব্যবসা শেষে যখন নাকি সন্ধ্যা অথবা রাতের বেলা বাড়িতে বের হয়, বাড়ির দিকে ফিরে আসে, তখন যেন বাজার শেষে সবচেয়ে মূল্যবান ফলের প্যাকেটটা মায়ের হাতে এনে দেয়, আর বলে, মা গো, প্রাণের মা, মা গো, মাকে তুমি যদি চলে যাও, মা আর পাবো না। দুনিয়ার সব পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। মনে রাখবেন, মনে রাখবেন, মা হারালে মা আর পাওয়া যায় না, বাবা হারালে বাবা আর পাওয়া যায় না। অন্য যাকে হারাবেন, কোনো না কোনোভাবে তার শূন্যতা পূরণ হয়। মা বাবার ভালোবাসা, মায়া, দরদ কখনো পূর্ণ হয় না। হয় কি? হালিমাতুস সাদিয়া, আমার দুধমা হালিমাতুস সাদিয়া, তোমরা চিনতে পারো না। প্রায় 6টি বছর তার কোলে কাকে বড় হয়ে, তার বুকের দুধ আমি শুষে শুষে খেয়েছি, বড় হয়েছি। আমার সেই দুধমা হযরত হালিমাতুস সাদিয়া, সাহাবীরা রে, এভাবে করে যেন মাকে সম্মান, কদর, শ্রদ্ধা আমার উম্মতেরা করে, এজন্য তোমাদের সামনে এই আচরণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই সব, কি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা সেই রাজমহলে, সারা কায়নাতের রব রব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন তার পেয়ারা নবীকে সেই বিশেষ মেহমান করে প্রথম বলেছেন তার ইবাদতের কথা, 2 নম্বরেই বলেছেন পিতামাতার অধিকার আদায়ের কথা। গুরুত্ব কত বেশি! আর অতভাগা দুর্ভাগা এ সমাজের যুব সমাজ, এ দেশের যুবকেরা আবার ওই মা বাবার অবাধ্য হয়ে যায়। মা বাবাকে সময়ের ব্যবধানে মা যখন বুড়ি হয়ে যায়, তখন ঘরের কারণে সে একটা নতুন করে বারান্দা তোলেন, সেখানে কোনো মতে একটা চৌকি বসে মা বাবাকে থাকার জায়গা করে দেয়, আর মূল ঘরে খাটিয়া বিছাইয়া খাট পালন সাই পরিবেশ, গালিচা পূর্ণ সবুজ বাগানে সন্তানেরা মূল ঘরে জীবন যাপন করে। আর মা বাবা বৃদ্ধ হলে ঘরের কার্নিশে বারান্দায় কোনো মতে চৌকি বসিয়ে জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা? বাস্তব চিত্র না সমাজের? বাস্তব চিত্র। প্রিয় দিনী ভাই সব, ওহে কবরের পথিক, ওহে নবীর উম্মত, ভালো করে শোনো। শ্রদ্ধেয় পিতৃতুল্য বাবারা ভালো করে শুনুন। মাইকেরা যারাই শুনছেন তারাও গুরুত্বের সাথে এই কথাটুকুন মনে রাখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘোষণা বলছি। আল্লাহ তাআলা 3টি জিনিসকে হারাম করেছেন। ও মুসলমান, মনে রাখুন, আল্লাহ তাআলা 3টি জিনিসকে হারাম করেছেন, আবার 3টি জিনিসকে অপছন্দ করেন। জলিলুল কদর সাহাবী হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী বলেছেন, ক্বালা ইন্নাল্লাহা হারামা আলাইকুম। নবী বলছেন, ওহে আমার উম্মতেরা, তোমাদের প্রতি আল্লাহ তাআলা 3টি জিনিসকে হারাম করেছেন। নাম্বার 1, উকুকুল উম্মাহাত। কখনো মায়ের নাফরমানি হইও না, কখনো মায়ের সাথে দুরাচরণ করো না, কখনো মাকে কথা দিয়ে কষ্ট দিও না। মা যদি উহু শব্দ বলে দেয়, তোমার জীবন বরবাদ, তোমার জীবন শেষ। ঠিক কিনা? ভিতর অবস্থা কম। মা যদি উহু শব্দ বলে, মা যদি একটু নিঃশ্বাস ছেড়ে দেন, কষ্টের নিঃশ্বাস ছেড়ে দেন, তাহলে জীবন বরবাদ, জীবন তোমার শেষ।
এ জীবন থাকা না থাকা এক কথা। ও আল্লাহর গোলাম নবীর উম্মত ভালো করে শুনুন, আল্লাহ তাআলা তিনটি বিষয়কে আমাদের জন্য হারাম করেছেন। নবী বলেন, এক নাম্বার উকুকুল উম্মাহাত, মায়ের নাফরমান হইও না, মায়ের অবাধ্য সন্তান হইও না। দুই নাম্বার হলো ওয়ামানাওয়াহাত, আর অযথা গল্প গুজব কিসসা কাহিনী রাস্তাঘাটে দোকানপাটে অযথা গল্প গুজবে তোমরা সময় কাটাইও না। নাম্বার তিন যেটা হারাম করেছেন ওয়াদেল বানাত, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিও না। সমাজে এখনো আছে, কন্যা সন্তান হলে চোখটা নিচু হয়ে যায়, মাথাটা ঢলে পড়ে, বাবা সন্তুষ্ট হতে পারে না। বাবা মনে করে ছেলে যদি হয় তাহলে বিয়ে করার সময়ে লক্ষ কোটি টাকা উপহারের নামে যৌতুক দাবি করা যায়, ঠিক কিনা? সমাজের চিত্র। কন্যা হলে অসন্তুষ্ট হয়, নাফরমান হয়ে যায়, আল্লাহর অবাধ্য হয়ে যায়। এজন্যই নবী তিনটা সিগন্যাল দিয়েছেন এভাবে। এক নাম্বার পিতামাতার অবাধ্য হবে, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হারাম কাজ করেছেন, অর্থাৎ পিতামাতার নাফরমান হলে কবিরা গুনাহ করেছেন। দুই নাম্বার গল্প গুজবে তুমি যদি মত্ত হয়ে যাও, কবিরা গুনাহ করে ফেলেছো। আর কন্যা সন্তান হত্যা করলে কবিরা গুনায় লিপ্ত হয়েছো। প্রিয় দিনী ভাই সাহেব, এই হাদিসের আলোকে সহিহ সুনান আবু দাউদের মধ্যে 12টি ভাবে এসেছে। দুই নম্বরে বলেছেন হকদারের হক দিয়ে দাও। ওয়ামানা আহাত মানে যার হক আছে, যার যে হক, বোনের যে হক তার কাছে পৌঁছে দাও, ভাইয়ের যে হক তার কাছে পৌঁছে দাও, পিতামাতা হিসেবে সন্তানের যে হক তার কাছে পৌঁছে দাও। পিতামাতা হিসেবে সন্তান 4 জন ছেলে, একজন ছেলেকে বেশি আর একজনকে কম, এরকম বেশি কম দিয়ে ইনসাফ পূর্ণ করনি, বেইনসাফি কাজ করেছো, এটা যেন না হয়। অর্থাৎ সন্তানদেরকে সম্পদ বন্টনের ক্ষেত্রেও তুমি ইনসাফ করো। ইসলাম কত সুন্দর চমৎকার রূপে সমাজ ব্যবস্থা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু সুন্দর সুচারুরূপে গঠন করবার জন্য ইসলাম চমৎকার কথা বলেছেন। প্রিয় দিনী ভাই সাহেব, যে তিনটি বিষয়ে অপছন্দ করেন আল্লাহ তাআলা, সেই তিনটি বিষয়ের একটা হলো যে আমরা অতিরিক্ত হারে সওয়াল করব না, অবান্তর কথা বলবো না। দুই নম্বর হলো সম্পদ হলেই অযথা অপচয়ের রাস্তা খুলে দেব না। আমার পোশাক 2টা হলে চলে, আমি যেন এর বেশি না নিই। আমার দিন স্বাভাবিকভাবে মধ্যম পন্থা অবলম্বন করতে গেলে যেই খাবারের প্রয়োজন বাজারঘাট এটাই করি। আমার আছে বলে আমি অপচয় করব, বেশি ব্যয় করব, এটা না করি। আমার সম্পদ অনুযায়ী এই সম্পদে আমার ছেলের হক আছে, মেয়ের হক আছে, স্ত্রী পরিবারের হক আছে, প্রতিবেশীর হক আছে, এতিমের হক আছে, ইসলাম আন্দোলন যারা করে তাদের হক আছে এবং প্রতিবেশীর হক আছে। সর্বোপরি সর্বপর্যায়ে আপনার সম্পত্তির এই ভার যদি আপনি যথাযথ পৌঁছে দিতে পারেন তাহলে অপচয় হবে না, তাহলে আপনার অপচয় হবে না। প্রিয় দিনী ভাই সব, আমরা পিতামাতার প্রতি সদাচরণ করি, উত্তম আচরণ করি। আল্লাহু আকবার কাবীরা। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। জনৈক সাহাবী এসেছেন, মুজাহিদ, আমি জিহাদ করতে চাই, ইয়া রাসূলুল্লাহ দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী রে, ভালো কথা, জিহাদ করবে, ইসলামের জন্য জীবন দেবে, ইসলামের জন্য তুমি সময় দেবে, ইসলামের জন্য মাল আর জান বাজি রাখবে, ভালো কথা। তবে সাহাবী ভালো করে শোনো, ওয়ালা লাকা আবওয়ান, তোমার পিতামাতা আছে, তোমার মা বাবা আছে, জিহাদে যাবে, ভালো কথা, ইসলামের কর্মী হবে, ভালো কথা, কর্মী হয়েছে তো জিহাদ করতে যাবে, ভালো কথা। কিন্তু ওয়ালা লাকা আবওয়ান,
তোমার মা বাবা আছে? বলেন নাম। সাহাবী বলছেন ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা তো আছে। রাসূল বললেন ফাফিহিমা ইউজাহিদ, মা বাবার অধিকার আদায় করো, মা বাবার অনুগত হও। মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর আল্লাহ সন্তুষ্ট হলে সন্তুষ্টির জায়গা জান্নাতি তুমি হতে পারবে। প্রিয় দিনী ভাই সব, হে কবরের পথিক, ও হে নবীর উম্মত, মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত, মা বাবা হলো সন্তানের জন্য জাহান্নাম। মায়ের পদতলে রয়েছে সন্তানের জান্নাত। সাহাবী বলেছে আরাদতু আন উখজিয়া, নবী গো আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ওয়াকাদ জিতু আস্তাশিরুকা, অতএব নবী পরামর্শ ছাড়া যেতে পারতাম, কিন্তু আপনার কাছে অনুমতি চাই, নবী গো আমাকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিন। নবী বলেছেন ফাকালা হাল লাকা মিন উম্মি, বিশেষ করে মায়ের কথা বলেছেন। ফাকাদ হাল লাকা উম্মি, ও সাহাবী তোমার মা কি আছে? সাহাবী বলেছে আমার মা আছেন। রাসূল বলেছেন ফালসামহা, মায়ের অনুগত হয়ে যাও। মায়ের চক্ষু যদি তোমাকে দেখে শীতল হয়ে যায়, আর গভীর রজনীতে ওই নামাজের মুসাল্লায় যদি বলে প্রভু গো আমার সন্তানের প্রতি আমি রাজি হয়ে গিয়েছি। ওই বাইজিদ মুস্তামির ঘটনা শুনেছেন, ওলামায়ে কেরাম উপস্থাপন করেন, আপনারা জানেন। মা যদি রাতের জায়নামাজের মুসাল্লায় বলে আল্লাহ আমি আমার সন্তান আব্দুল্লাহর প্রতি খুশি হয়েছি, তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন ওই গোলামের জন্য জান্নাত অজীব হয়ে যায়। আমার বন্ধুগণ, রাসূল বললেন তোমার মায়ের অনুগত হয়ে যাও, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সন্তুষ্টি হাসিল করো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, ও সাহাবী জেনে রাখো, ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। পুরুষ জাতির পায়ের নিচে জুতা, মা জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। এর জন্য মায়েদেরকে লক্ষ্য করে বলি, মা তোমার জান্নাতে যাওয়া সহজ, তোমার পদতলে সন্তানের জান্নাত। এই মর্মে তোমাকেও জান্নাতে যাওয়া রাসূল সহজ করেছেন। তিনটি কাজ যদি মায়ের আদায় করে, আমার সম্মানিতা রমণী বোনের আদায় করে, তিনটা কাজ আদায় করলে সহজে জান্নাতে যেতে পারবে। নাম্বার এক, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো, পর্দা থেকে সকল বিধানগুলো, ফরজ বিধানগুলো মান্য করবে। নাম্বার দুই, স্বামীর আনুগত্যশীল হবে। নাম্বার তিন, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর রেখে যাওয়া সম্পদ হেফাজত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে। নবী বলেছেন উম্মতের ভিতরে মহিলারা ভালো করে শোনো, তিন কাজ করলে অতি সহজ জান্নাতে যেতে পারবে। নাম্বার এক, আবারও বলছি, নাম্বার এক, আল্লাহর ফরজ বিধানগুলো পর্দার সাথে মেনে চলা, স্বামীর আনুগত্য হওয়া, আর স্বামীর রেখে যাওয়া সম্পদ এবং নিজের সতীত্বের হেফাজত করা। জান্নাত সহজ। যেই ভাইয়েরা প্রবাসে আছে, ওই ভাইদের রেখে যা স্ত্রী পরপুরুষের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, ওই রমণীর জন্য জান্নাতে সহজ যাওয়া। প্রিয় দিনী ভাই সব, প্রায়ই বলি চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, এরকম উকিল শ্বশুর নামে যে কুসংস্কৃতি সমাজে রয়েছে, উকিল শ্বশুর বলতে ইসলামে কিছু নাই। প্রিয় দিনী ভাই সাহেব, ভালো করে শুনুন, উকিল শ্বশুর বলতে ইসলামে কোরআন এবং হাদিসে কিছু নাই। আল্লাহে, এই কোরআনকে সাক্ষী রেখে বলছি, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়ে উকিল শ্বশুর নামে যাকে রাখা হয়, ওই উকিল শ্বশুর নামের অল্প বয়সী হোক, বয়স্ক হোক, ওই পুরুষ ওই মহিলাকেও বিয়ে করা জায়েজ।
যাকে বিয়ে করা জায়েজ তার সাথে দেখা যাওয়া না জায়েজ, যাকে বিয়ে করা জায়েজ তার সাথে কথা বলা না জায়েজ। অতএব উকিল শ্বশুর বলতে ইসলামে কিছু নাই। আমি বললাম কোরআনকে হাতে নিয়ে আল্লাহ তাআলা শপথ করে বললাম, ওলামায়ে কেরাম সবাই একমত, এই কথার দ্বিমত যদি হয় আমার কাছে আসুন। এবং চ্যালেঞ্জ ঘোষণা করলাম, উকিল শ্বশুর বলতে ইসলামে কিছু নাই। বিয়ে বা বন্ধনে আবদ্ধ হলে একজন, দুজন, তিনজন সাক্ষী পর্যন্ত এসেছে, তিনজন অন্তত সাক্ষী থাকবে, কিন্তু সাক্ষী নামের একজন উকিল শ্বশুর লাগবে। সে মা বাবার মতো তার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, কথা বলবে, খাবার দাবার করবে। এমন হলে পরে ওই পরপুরুষের সাথে ওই মহিলার দেখা না জায়েজ, হারাম। এত সহজ। মায়ের পায়ে নিচে জান্নাত রেখেছেন, তাহলে ওই মায়ের কিভাবে চলতে হবে? সতীত্বের হেফাজত, স্বামীর সম্পত্তির হেফাজত, ফরজ বিধান মানবে, স্বামীর আনুগত্যশীল হবে, 3 কাজ করবে। রমণী মা তুমি জান্নাতি, রমণী বোন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই সব, হে আল্লাহর গোলাম, নবীর উম্মত, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরমান, এই বিধানগুলো মেনে চলি। আর গভীর রজনীতে নবীদের সুরে সুর মিলিয়ে মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওহে আমাদের রব, আমার জীবনে কত কষ্ট ক্লেশ মা সহ্য করেছেন, বাবা ধারণ করেছেন। প্রভু গো, আমার মা বাবাকে রহমতের পরশে জান্নাতে তুমি সেভাবে লালন পালন করিও। নূহ আলাইহিস সালাম বলেছেন, সূরা নূহ আয়াত নাম্বার 28, নূহ আলাইহিস সালাম বলেছেন, ও রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতা মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। ওহে আমার রব, আমাকে ক্ষমা করো, সকল মুসলমান নরনারীকে ক্ষমা করো, আমার মা বাবাকে মাফ করো, হিসাবের দিন জান্নাতে যাওয়া সহজ করে দাও বলি আমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আয়াত নাম্বার 41 সে দোয়া এসেছে সূরা ইব্রাহিমের ভেতরেই, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওহে আমাদের রব, আমাকে ক্ষমা করে দাও, আমার বাবা মাকে মাফ করে দাও, আর বিচারের দিন সকলের হিসাবকে সহজ করে জান্নাতি করে দাও। সুবহানাল্লাহ। প্রশ্ন আসছে এখানে, এটা ভিন্ন প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন বাবার জন্য, নূহ আলাইহিস সালাম তার আহলিয়ার জন্য দোয়া করেছেন। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন বাবার জন্য, পিতা তো আজর চিরন্তন জাহান্নামী নমরুদপন্থী, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করেছেন, তখন আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন যে আজরের জন্য আর দোয়া করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছেন, মুফাসসিরে কেরাম এই কথা উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আমার রুহানি সন্তান হবে, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সব উম্মত, তাদের নাম আমি রেখেছি মুসলিম, আমি রেখেছি মুসলমান। অতএব তারা আমার রুহানি সন্তান, তাদেরকে শিক্ষা দিয়েছি তারাও যেন মা বাবার জন্য দিবালোকে রাতের আধারে নামাজের মুসাল্লায় মা বাবার জন্য দোয়া করে, এই জন্য দোয়া শিক্ষা দিয়েছি আমি ইব্রাহিম। সুবহানাল্লাহ। অতএব বাবা যদি হতে হয় জাতির পিতা ইব্রাহিম, বাবা যদি হতে হয় ধর্মপিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা যদি হতে হয় আদি পিতা আদম আলাইহিস সালাম, বাবা যদি হতে হয় আদর্শ বাবা, জন্মপিতা যার যার পিতা, ঠিক কিনা? মুসলমানদের পিতা 4 জন, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ধর্মপিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্মপিতা যার যার, বৈধ পন্থায় বিবাহ বন্ধনের আবদ্ধ পিতা, অবৈধ পিতা না। ওই যে ওয়ালিদ ইবনে মুগীরার ইতিহাস, অবৈধ পিতা না। প্রিয় দিনী ভাই সব, রব্বুল আলামিন মা বাবার হক আদায় করে মা বাবার অনুগত হয়ে জান্নাত কামাই করবার তৌফিক দান করুক। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পর মা বাবার আনুগত্যশীল হয়ে সকল ফরজ বিধানগুলো সুন্নাহর আলোকে আদায় করে জান্নাত উপযোগী মানুষ হওয়ার গুণাবলী দিয়ে ধন্য করুন। সকলে বলি আমিন। ও আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।